আমার বাবার মতো মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, একটু জোরে বলে সুবহানাল্লাহ। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমা। দেখেন যে 10 মানে 2 ব্যাগ যে মানে দিয়ে গেল 2 টলি গিট্টি, ওই ব্যক্তিটাই বলছে যে আমি আরো দিব 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন দানকারী ইসলাম, অনেক দান দেনেওয়ালা। একটু দোয়াটা করে দেবো, ছন্দটা পড়ে দিয়ে একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার বাবার মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো। হয় অনেকে ভাবছে আখি বিবি 1100 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আখি বিবি দিয়েছে 1100 টাকা দান, আল্লাহ যেন বানিয়ে দেয় মাকে বড় ভাগ্যবান। দেখেন সাবিদুল ইসলাম, সাবিদুল ইসলাম আছে কি এখানে? ওনাকে বলেন তো যে একটা পিলার দিয়ে দেবে, 2000 টাকা নয়, একটা পিলার। জান ইনশাআল্লাহ, আমি জানি এরা যখন হাত বাড়াতে পেরেছে মনটাকে একটু উদার করে দেন, আর ওই একটা পিলারের দিকে তাকিয়ে আপনার সমস্ত আত্মীয় স্বজনের কবরে যেন ওই সাদকায়ে জারিয়াগুলো পৌঁছাতে থাকবে। দাদা আপনি যখন দিতে পেরেছেন তো একটা সিমেন্টের ওই রকম পিলারও দিয়ে দিতে পারবেন জি। আর না হলে আমি বলবো একটু মুসাফাটা হবে না? হ্যাঁ দাদা একটু মুসাফা হবে না? একটু দোয়াটা করবো আপনাকে নিয়ে। আসেন 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 ইনশাআল্লাহ। আমি জানি এরাই তো হবে। এই দেখেন ইসলামের জিহাদকারী, বুঝতে পেরেছেন না জি? কেউ যেন ধন দৌলত দিয়ে হবে। হ্যাঁ বলেন। খাদিমুল ইসলাম 200 টাকা 1 ব্যাগ সিমেন্ট করে দিয়েছে দান, আল্লাহ যেন একে বানিয়ে দেয় বড় ভাগ্যবান জি। তো এই দেখেন আছে না কই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখি আজকে পরিচয় হোক, কোনদিন যদি এলাকায় আসা হয় না দাদা। এই দেখেন কিন্তু মসজিদের সেক্রেটারি নামাজ পড়ছেন? হ্যাঁ পড়বেন, হ্যাঁ না? যদিও না পড়েন আমি বলবো দেখেন সব থেকে সম্পদ হচ্ছে আমাদের নামাজ, নাকি বলেন? টাকা পয়সা তো আসতেই থাকবে জীবনে, তাই না? যখন আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আরো আপনাকে মালামাল করে দেব, তাই কি না? আল্লাহ আরো কামিয়াবি করুক। তো আমি বলছিলাম 30 ব্যাগ দিয়েছেন আর একটা পিলারও দিয়ে দেবেন, ঠিক আছে কিনা? এটুকুই। হ্যাঁ ওই 2000 টাকা দিয়ে আপনি একটা পিলার দিয়ে দিবেন না, ওর সঙ্গে আপনার পিলারটাতে লেগে যাবে প্রায় ধরেন যে নরমালি 8000 টাকা, है ना 8000 টাকা দেখি আপনারাই দিতে পারবেন কারণ এটা আমাকে দিচ্ছেন না জীবনে আপনি রোজগার করেছেন অন্য জায়গাতে ফাঁসাননি বেফজুল খরচা করলেন না ওই টাকাটাকে আসল জায়গাতে ঠিকানায় লাগিয়ে দিলেন কিয়ামতের দিন আপনার বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার
যারাই কবরে শুয়ে যাবে সাদকায়ে জারিয়া পেতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবিরুল ইসলাম সাহেব দেখেন একটা পিলার, তার সঙ্গে 30 ব্যাগ সিমেন্ট করেছে দান। আল্লাহ যেন বানিয়ে দেয়, বড় ভাগ্যবান। একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানী জাদওয়াল কারাম ওয়া আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গো ভাইজানকে ডাকার পরে তোমার দরবারের জন্য হাত বাড়ালাম, আল্লাহ যেন না বলতে পারে নাই এইরকম যেন কেউ সিমেন্ট দিয়েছে, কেউ যেন আল্লাহ তোমার দরবারে যা টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ রব্বুল আলামিন, সিমেন্ট দিয়েছে, গিট্টি দিয়েছে, বালি দিয়েছে, যাহা কিছু প্রয়োজনে সব কিছু দান দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ সকলকে চলা বলাতে যেন সঠিক বানায়া দাও। আল্লাহ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলার তৌফিক দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। খাস করে আল্লাহ তার সকলের পরিবারে আল্লাহ তুমি রহমতের বর্ষণ করে দিয়া সকলকে তুমি একত্রিতভাবে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। সকলের সঙ্গে মহব্বত জুড়ে দাও আল্লাহ, তাদেরকে তুমি হাজি বানিয়ে দাও, গাজী বানিয়ে দাও, পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। যারাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে রব্বুল আলামিন, জানি না কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে মাবুদ, এই দানের বিনিময় সকলের দুয়ার সাদকায় সমস্ত কবরে আযাবগুলোকে মাফ করিয়া তাদের কবরে মাঝখানে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে আমার দাদা কিছু বলবে মনে হয়। উম্মে কুলসুম 1 ব্যাগ, খদিজা খাতুন 2 ব্যাগ, উম্মে হাবিবা 1 ব্যাগ, শাহাদাত হোসেন 1 ব্যাগ। এরা কি সবাই মিলে? সুবহানাল্লাহ। এই দাদা আমার বড় মালিক, হ্যাঁ আল্লাহ এনাকে মালিকানা বানিয়েছে। তো আচ্ছা, ইনার বাড়ি থেকে এইগুলো দিয়েছেন, আর ইনার মনের ইরাদা আছে যে আমার হাতে দিবে না, ওই হুজুরের হাতে হতে পারে, আজ হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন দানকারী ইসলাম, সুবহানাল্লাহ। এই ভাই যারা দিচ্ছেন না অসুবিধা নাই, কিন্তু উঠা উঠি কেন করছেন বাবা? হ্যাঁ না, এই জায়গাটাকে যদি ফাঁকা করে দেন তো ভালো লাগবে। হ্যাঁ, গোলাম রব্বানী সাহেব 1500 ইট। গোলাম রব্বানী সাহেব 5 ব্যাগ। আচ্ছা 1500 ইট গোলাম রব্বানী সাহেব। কই কে ওটা? গোলাম রব্বানী সাহেব আছেন কি? নাই, দিয়ে পাঠিয়েছে, বলে পাঠিয়েছে। আচ্ছা গোলাম রব্বানী সাহেব 1500 ইটের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গোলাম রব্বানী সাহেব 1500 ইটের দাতা। তবে এদিকে একটা ধরম মা আর এদিকে একটা ধরম মা, হ্যাঁ না, আর একটা ধরম বেটি গলার হার করে দিতে পারবে আজকে জান্নাতি ঘরে পারবে। একটা গলার হার এদিকে পেয়েছে, একটা এদিকে বাকি। এই খালা, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা শেষ। সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম যে এইরকম দেখেন গরিবের মেয়ে, গরিবের মেয়ে অতি ভালো, আর বড় লোকের ছেলে অতি কালো। বুঝতে পেরেছেন না? বড় লোকের ছেলে অতি কালো, বউ পাই না, আল্লাহ চেহারা কালো বানিয়েছে। সুবহানাল্লাহ। আর দেখেন অরবরা থেকে শহর বানু দিয়েছে 500 টাকা। আর এইদিকে গরিবের মেয়ে অতি সুন্দরী, কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারে না। ছেলের বাবা মেয়ের বাবা একসঙ্গে বন্ধুত্ব, রাস্তা দিয়ে যেতে না যেতে দুইজনের মধ্যে আলাপ হচ্ছে। হাগো আমি বড় বিপদে পড়ে আছি। কে? বড় পয়সাওয়ালা লোকটা বলছে। বলে কি বিপদ? বলে আল্লাহ তো ধন দিয়েছে, টাকা দিয়েছে, সব দিয়েছে, বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি করেছি, কিন্তু একটাই অভাব থেকে গেছে। বলে সেটা কি? তো বলছে আল্লাহ আমার ছেলের চেহারাটাকে একটু কালো করে দিয়েছে, যার জন্য বউ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ না, বউ খুঁজে পাওয়া যায় না। তো গরিব লোকটা বলছে আল্লাহ এই তালেই তাল, হ্যাঁ না, কারণ
যদি আমার মেয়েটা সুন্দরী আছে, আমি তো টাকার অভাবে বিয়ে দিতে পারি না। তো এক কাজ করেন বন্ধু, আপনি ছেলেকে রাজি করেন আর আমি মেয়েকে রাজি করছি, দুইজন মিলে আমরা রাজি, তাই না? তাহলে দুইজনের সম্পর্কটা করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাই হলো। ছেলের বাবা রাজি, মেয়ের বাবা রাজি, শর্টকাটে বলছি। এবার দুইজন রাজি হয়ে গেল, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হলো। সবাইকে দাওয়াত করার পরে এবার কিন্তু বাবা যখন বিদায় করে নিয়ে যাওয়া হলো, মেয়েকে বিদায় করে নিয়ে গেল, কিন্তু মেয়ে ছেলেকে দেখেনি আর ছেলে মেয়েকে কোনোদিন দেখেনি। বিদায় করে নিয়ে যাওয়ার পরে এবার ছেড়ে দিয়েছে যখন বাসর ঘরে। মেয়েটা বড় চালাক, জালসায় আসতো। এই মেয়েটা বলছে, আল্লাহ আমার স্বামীকে তো দেখা হয়নি, তো একটু আগে নিজের ঘোমটাটাকে উঠিয়ে আমার স্বামীর দিকে তাকাই। সাহেব মেম্বার 15 শহীদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহেব মেম্বার সাহেব, সাহেব মেম্বার সাহেব দিয়েছে। আল্লাহ, তার আব্বা জান বোম্বাইয়ে ভর্তি আছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে, বলুন আমিন। দোয়াটা করে দেব। আচ্ছা, অরবরা থেকে একটা মা দিয়েছে, হ্যাঁ, যেন 1 প্যাকেট সিমেন্ট। তো আমি বলছিলাম বাবা, ছেলে রাজি, মেয়ে রাজি, সম্পর্ক হয়ে গেল, বাসর ঘরে ছেড়েছে। মেয়েটা বলছে একটু আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি। আর যেমনি ঘুমটাকে উঠিয়েছে, মেয়ের চেহারা ভালো, আর যেমনি চেহারাকে উঠিয়ে স্বামীর দিকে তাকিয়েছে, তো বলছে, আল্লাহ আব্বা তুমি কি এটাই কালো পেয়েছিলে, আর কালো ছিল না? এই কালো তুমি দেখেছো? মেয়ের মন খারাপ, ছেলের সঙ্গে আর আলাপ করছে না। ছেলে বলছে, আমি তো আরো বিপদে পড়লাম, বিয়ে করেছিলাম না তো এক ঝঞ্ঝাটে ছিলাম, বিয়ে করার পরে এখন আলাপ সালাপ বন্ধ, এখন তো 60 ঝঞ্ঝাট হয়ে গেল। হবে কিনা? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইরকম দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যাচ্ছে। মেয়েটা যেন স্বামীর সঙ্গে আলাপ করছে না। 1 মাস, কতদিন বললাম? 1 মাস। আবার চুপচাপ মেরে দুইজন মিলে চলাফেরা করছে, কিন্তু কেউ কাউকে তালা করছে না, মেয়েটা তার সঙ্গে আলাপ করছে না। এই দেখতে 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 বেশ কিছুদিন কেটে গেল, প্রায় 3 মাস। মেয়েটা বড় চালাক, মেয়েটা বলছে একটা কাজ করা হোক, একে বলতেই হবে। আগো হঠাৎ করে যখন রাত্রি বেলা এক জায়গায় বিছানায় শুয়েছে, তো স্বামীর দিকে তাকিয়ে বলছে, হাগো তুমি একটু উঠো তো। ছেলে বলছে, আল্লাহ 3 মাস পরে যখন কথা বলেছে, আজকে যা বলবে তাই শুনবো। জোরে বলে, আজকে যা বলবে তাই শুনতে রাজি। আচ্ছা বলো তুমি কি বলতে চাও? তো বলছে, তুমি একটা কাজ করো না। বলে কি করব? তো বলছে, চিতলিয়া একটু জামি মসজিদে চলে যাও না, ইমাম সাহেবের কাছে। বলে কেন? বলছে, তুমি জানো না, ইমাম সাহেবকে গিয়ে বলো যদি একটা তাবিজ দেয়। বলে তাবিজে কি হবে? হ্যাঁ, বলে তাবিজে কি হবে, তোমার কালো চেহারাটা যদি একটু ভালো হয়ে যায়। এই তাবিজের জন্য এ পাগলা বিছানা থেকে উঠে বিবির কথা শুনে একদম ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। ও ভাই ইমাম সাহেব, আমি বড় বিপদের জন্য এসেছি। বলে কি হয়েছে? বলে একটা তাবিজ দেন না। বলে কি হবে তাবিজে? তো বলছে, তাবিজ এই জন্য নিব যদি আল্লাহ আমার চেহারাটাকে একটু ভালো করে দেয়। ইমাম সাহেব বলছে, আল্লাহ জিন্দেগির প্রথম একটা কাস্টমার পেয়েছি। এই পৃথিবীর মুখে জিন্দেগির প্রথম একটা ভালো কাস্টমার পেয়েছি। ইমাম সাহেব নিজের মাথাটাকে নিচে করে আছে, কে বলি তো বলি কি তাবিজ দিয়ে কি চেহারা ভালো হয়? সুবহানাল্লাহ, তাবিজ দিয়ে ভালো হয়? তো ইমাম সাহেব বলছে, শোনো ভাই, তুমি তাহলে একটা কাজ করো, তাবিজ হবে না, ধুর এটা তো সামান্য ব্যাপার। বলে কি? বলে বাড়ি যাও আর আজ থেকে নিয়ে তুমি 40 দিন আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 40 দিন ইবাদত করো, আল্লাহ যদি রাজি হয় তোমার চেহারা, কালো চেহারাকে ভালো করে দেবে। জোরে বলুন। যাও বাড়ি আসলো, বিবি বলছে, হ্যাঁ গো তাবিজ দেয়নি? বললেন না না না, চাদর তাবিজ দেয়নি। বলে কি হলো, কেন দিল না? তো বলছে, আমাকে একটা তদবির বলে দিয়েছে। বলে কি তদবির? তো বলছে, আজ থেকে নিয়ে 40 দিনের নামাজ পড়তে হবে। আচ্ছা তাই হোক, তুমি নামাজ শুরু করো, হ্যাঁ না, তোমার কালো চেহারাকে ভালো করতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই দেখতে 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 বাবা প্রায় 35 দিন। বাকি কয় দিন? বাকি 5 দিন। আবারও সময় কাটতে লাগলো, 5 ওয়াক্তের নামাজ পড়তে লাগে। জিন্দগিতে নামাজ পড়ে না, নেশায় পড়ে আছে, নামাজ ধরেছে।
জিন্দেগিতে নামাজ পড়ে নাই, কিন্তু বাবা এই নামাজ আদায় করতে করতে প্রায় 39 দিন। বাকি কয় দিন? একটা দিন। এই একটা দিনে ফাইসালা, ও কালো হবে না ভালো হবে, নাকি বলেন? কালো হবে না ভালো হবে। বিছানায় শুয়ে গেছে, আর এবার কিন্তু ঠান্ডার সময়, শীতের সময় কনকনা পানি, বুঝতে পেরেছেন না? আব্দুর রহিম ঠিকাদার আগে দিয়েছে 1000, এখন দিল 9000, বাকি হলো 10। জিন্দেগিতে থাকবে না তার লস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রহিম ঠিকাদার সাহেব 10,000 টাকার দাতা আছে। যত রাত হবে তত আল্লাহর রহমত ঝরবে, বুঝতে পেরেছেন না? তো বাকি কয়দিন থাকলো? বাকি কয়দিন? একটা দিন। আচ্ছা আপনি বলেন, আপনি একটা কাজের জন্য বসে গেছেন, আমলে বসেছেন, একটা দিনের জন্য আমলটা ছেড়ে দিবেন? হ্যাঁ, ছাড়তে পারবে? ছেড়ে দিলে তো ওর বেকার হয়ে যাবে 40 দিন, নাকি? তো ইয়ে পাগলার বেটা পাগলা 39 দিন যখন হয়েছে, বিছানায় গিয়ে শুয়ে গেছে। বিবি সাহেবা বলছে, হাগো কি ব্যাপার, হ্যাঁ তুমি বিছানায় শুয়ে গেলে নামাজটা পড়বে না? বিবিকে বলছে, তুমি ছাড়ো তো, এত নামাজ 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 করে আমার গায়ে এত জ্বর এসেছে, এত পানিগুলো ঠান্ডা, ছোঁয়া যায় না, আমার যেন চেহারা কালো হোক আর ভালো হোক আমি জানি না, কিন্তু নামাজ পড়তে পারবো না। সুবহানাল্লাহ। বিবি বলছে, দেখো তোমাকে নামাজ পড়াবই, একটা দিনের জন্য তোমাকে ছেড়ে দেব? এই দেখেন মকসুদ আলী ভেসপাড়া থেকে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। বিবি বলছে তোমাকে নামাজ পড়তেই হবে। তো বিবি বলছে, দেখো ওতে নামাজ, এই যে এরা বসে আছে না, এরা কম্পিউটার, এ মায়ের আমার কম্পিউটার, এরা শুনে যেমন মুখস্থ রাখে তেমন। আর আমরা তো এই ছেলেদের মধ্যে বাপদের মধ্যে কি করি, একটু আছে আবার চায়ের দোকানে যাব, একটু আছে আবার এখান থেকে উঠে বাইরে চলে যাব। ওরা কিন্তু উঠবে না, এরা শেষ না হলে যাবে না। তো রেকর্ড করে ওরা কিন্তু সবটাই জিনিস, তাই না? তো মৌলবীদের কাছে শুনেছে যে দেখো শীতের সময় যদি বয়স্ক হয়ে যায় আর যদি উজু বানাতে না পারে তবু কিন্তু নামাজ ছাড়া যাবে না। তাহলে কি করে? তো বলছে তায়াম্মুম করলেও নামাজ হবে। জোরে বলেন, তায়াম্মুম করলেও নামাজ হবে, অতএব নামাজ ছাড়া যাবে না। বিবি বলছে, একে তো নামাজ পড়াবই। আবার গিয়ে তখন আওয়াজ দিচ্ছে, হাগো উঠো নামাজটা পড়ে নাও। তো বলছে পানি ছোঁয়া যায় না। তো বলছে তোমাকে পানি ছুঁইতে হবে না, তুমি তায়াম্মুম করে নাও। তো বলছে আবার মাটি পাবো কি কোথায়? পাকা বাড়ি, হয় না? মাটি নিয়ে আসবে কোথায় থেকে তাড়াতাড়ি? বিবি বলছে, দেখ তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। মায়েদের একটা নিয়ম আছে, এই মায়েদের একটা নিয়ম আছে, এরা রাত্রির বেলা হোক আর দিনের বেলা হোক রান্না বান্না করে রান্নাঘরে। রান্না বান্না করার পর এরা হাড়ি বর্তন সব কিন্তু উল্টিয়ে রেখে দেয়, বুঝতে পেরেছেন না? হাড়ি বর্তন সব উল্টে রেখে দেয় রান্নাঘরে। আর দেখেন জাহাঙ্গীর আলী 50 কিলো ধান আর 500 টাকা দিয়েছে দান। সফিউর রহমান ব্যাংক ম্যানেজার দিয়েছে 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সফিউর রহমান সাহেব ব্যাংক ম্যানেজার সাহেব, দেখেন শোনেন, এইবার কিন্তু বিবি সাহেবা কি করেছে যে কি ব্যবস্থা করতে হবে, নামাজটা পড়াতে হবে। ইয়ে পাগলা শুয়ে আছে, আরো বিবি সাহেবা উঠার পরে পূর্ণ ঘরগুলো ঝাড়ু দিয়েছে। ঝাড়ু দিয়ে এতগুলো বালি মাটি এক জায়গায় জমা করেছে, ঘরের ভিতরে রেখে দিয়েছে 4 পায়ের নিচে। আর স্বামীকে গিয়ে আওয়াজ দিচ্ছে, হাগো একটু তুমি নামাজটা পড়ে নাও, ওই ঘরে মাটি রাখা আছে। এ পাগলার বেটা পাগলা, তুই যখন বিছানা থেকে উঠলি তো কমসে কম তুই একটু খেয়ালে আয়, নাকি বলেন? হ্যাঁ, একটু ধ্যানে আয়। কিন্তু বিছানা থেকে উঠার পরে ও ওই ঘরে না গিয়ে যেতে যেতে চোখে মশল দিচ্ছে আর রাস্তা চলছে, চোখে মশল দিচ্ছে আর রাস্তা চলছে, যেতে যেতে রান্নাঘরে যেখানে মায়েরা হাড়ি বদল উল্টিয়ে রেখেছে, है ना, वो अंधकारे गए तो लाइटটা জ্বালা। ये পাগলার বেটা পাগলা লাইট না জ্বালিয়ে এবার দেখছে যে অন্ধকারে ছাপছে, মাটি আছে কোথায়, উঁচা আছে কোথায়। দেখছে যে এক জায়গায় উঁচা একটা হাড়ি উল্টা আছে, ওই হাড়ির উপরে হাত দিয়ে মশল দিচ্ছে। এই মশল আর যেমন ভাবে মশল দেওয়া, এই মশল দিয়ে তখন চেহারাতে মারছে। মাটি নাই, ও তো হাড়ি উল্টা আছে।
পাগলার বেটা পাগলা ওই হাতের মশল দিয়ে সুন্দর করে একদম চেহারাতে মেখে নিয়ে বলছে আল্লাহ সারা রাত ইবাদত করলাম 40 দিন তো পুরা হয়েছে হাঁটুতে রক্ত কপালে রক্ত একটু দেখি তো আমার চেহারাটা কেমন হয়েছে এ পাগলার বেটা পাগলা যখনই আয়নার সামনে দাঁড়িয়েছে আর দেখে বলছে আল্লাহ আমার চেহারা তো আগেই ভালো ছিল এখন তো হনুমান মনে হচ্ছে সুবহানাল্লাহ আরে হবে না কেন তুই তো বিবিকে রাজি করার জন্য নামাজ পড়েছিস আমার আল্লাহ বলছে বান্দা শোন যারা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বে তার কালো চেহারাকে আমি আল্লাহ ভালো করে দেব যারা বিবিকে রাজি করার জন্য নামাজ পড়বে তার ভালো চেহারাকে আমি আল্লাহ কালো করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে দরকার আছে যে সঠিক নামাজি হন পাকা পাক্কা নামাজি হন আমার আল্লাহকে রাজি করার জন্য বুঝতে পেরেছেন না জি আর গিয়ে আপনি চাইবেন যে আল্লাহ আমাকে চাঁদি দাও সোনা দাও হীরা দাও মুক্তা দাও বলে কিছু পাওয়া গেল না সারা রাত চলে গেল আরে পাবি কোথায় ইমামদের কথা শোনার পরে যদি বলে মাহে রমজান মাসের একটা 27 রাত আছে এই রাত্রিতে যখন আপনি মসজিদে গিয়ে যা চাইবেন তা পাবেন ওখানে পাওয়া যাবে পাবো তো বটেই এতে কোনো সন্দেহ নাই কিন্তু ডাইরেক্ট ওখানে পাওয়া যাবে পাবো কখন বিপদে থাকবো যখন জোরে বলেন সুবহানাল্লাহ পাবো ওইখানে যেখানে কেউ আপনার কোনোদিন সাহারা দেওয়ার মতো থাকবে না আর এখানে যদি চান তাহলে আপনাকে ওই জায়গাতে পাথর রাখতে হবে পাথর তারপর দোয়া করতে হবে দেখি কিভাবে বদলাই তো বেরাদার বুঝা গেল তাহলে আমার আল্লাহকে রাজি করার জন্য একটু আমরা নামাজের দিকে এগিয়ে যাব এই খালা বাড়িতে গানাটা বন্ধ করে দেবেন বাচ্চাদেরকে শোনা আর মোবাইলটাকে চালু করে দেবেন তবে বলবেন যে মৌলানা মোবারক হোসেন আশরাফি এতটুকু শব্দ বলবেন আর না হলে আপনারা এই যে মোবাইলে এক করে যখনই একটা গজল চলে আসবে একটাকে চাপলে দ্বিতীয়টা পাবেন দ্বিতীয়টাকে চাপতে গেলে তৃতীয়টা পাবেন এই গজলগুলো চালু করে বাচ্চাদেরকে শেখাবেন বাচ্চারা হবে ভালো ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরবে আর যদি গানা শিখান সব যেন বরবাদ হয়ে যাবে দেখেন ওই দুলাল সুপারভাইজার সুপারভাইজার দুলাল শুনেন লিখে দিচ্ছেন নাকি ওনাকে গিয়ে বলেন দুলাল হ্যাঁ না যখন দিয়ে পড়েছে 8 তো দিয়ে দিবে 10 যেন না হয় জিন্দেগিতে কিছুতে লস সুবহানাল্লাহ দুলাল সাহেব একটু হাত দেখিয়ে বলে দেবেন দুটা লিবো আমি চেয়ে ইনশাআল্লাহ দুইটা সিমেন্টের প্যাকেট আর দিয়ে দেবেন কে আছে ওখানে দুলাল সাহেব চট করে বলে দেবে 10টা হ্যাঁ না 8টা দিতে পেরেছেন তো দুইটা আর দিয়ে দেবেন ভাই কিচ্ছু যাবে না হ্যাঁ না এটাই আপনার আসল সঙ্গী এটাই হবে আখিরাতের পুঁজি একজন দিয়েছে 200 টাকা আল্লাহ যেন তার পকেটকে না করে দেয় যেন ফাঁকা আর অল্প বয়সে যেন দেখিয়ে দেয় মক্কা আর ঢাকা সুবহানাল্লাহ এই দিয়েছেন দান আল্লাহ যেন বানিয়ে দেয় বড় ভাগ্যবান ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ চিনতে পারছেন এখানে অনুভব হচ্ছে 1000 টাকা 2000 10000 এইরকম দেনেওয়ালা 10 ব্যাগ 20 ব্যাগ করে 30 ব্যাগ করে সিমেন্ট একটা করে পিলার বহু কিছু দেনেওয়ালা 1500 করে যেন এইরকম দেনেওয়ালা এক কুইন্টাল রডের দাতা অনেকের রকম বসে আছে এই খালা একটা দিতে পারবেন গলার মালা জি একটা যখন হয়েছে তো একটা জোড়া পারবে না সুবহানাল্লাহ একটা মা জননী আমার সব থেকে যাবে কিছু যাবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দুঃখে দুঃখী নীরবে সুখেতে সুখী হবি ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবি মায়ের বাগ দমের নিচে মায়ের বাগ দমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। একটা ধরম বেটি বসে আছে, বলবে মৌলানা আমি একটা গলার হার দিয়ে দিলাম, পারবে একটু দুই কানা হাত তুলে দোয়া করে দেব? জানি না এই গভীর রাত্রিতে আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে। পারবে না? নূরজাহান নামে দিয়েছে এক ভরি চাঁদির হার। নারে তাকবীর, নারে রিসালাত। আয় দেখেন নূরজাহান নামে দিয়েছে একটা চাঁদির হার। পারবে? আর একটা কেউ এদিকে ধরম বেটি আছে বসে, সুবহানাল্লাহ, আছে এইরকম একজন দানি, আমি তো জানি আছে অনেকে এরকম দেনেওয়ালা, সুবহানাল্লাহ। এই বাপ, এই আপনারা বসে আছেন, আচ্ছা 200 করে টাকা 5টা খোদার বান্দা দিতে পারবে? একটু 200 করে টাকা নেব, একটু দোয়াটা করি। পারবে না বাপ? আছে যাদের পকেটে আছে তো একটু বের করেন তো দেখি, 200 করে টাকা নিব, হবে না? আচ্ছা 100 করে দেন তো দেখি, 100 করে যাদের পকেটে আছে। 500 দিলেন না, 1000 দিলেন না, তবে 100 করে টাকা একটু চট করে দেন তো বাবা। ভাই চাচা একটু দেন তো তাড়াতাড়ি করে দেখি। জি, দেখেন ছোট্ট একটা বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ যেন তার পকেটকে না করে ফাঁকা, এই বয়সে যেন দেখিয়ে দেয় মক্কা আর